জবাবদিহিতার নতুন সংস্কৃতি তৈরি করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকার জনসেবায় এমন একটি মানদণ্ড তৈরি করতে চায় যেখানে সরকার দায়বদ্ধ থাকবে। প্রধানমন্ত্রী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ডক্টর মেহেদী আমিন। ঈদকে ঘিরে প্রধানমন্ত্রীর নেয়া গণমুখী উদ্যোগ জবাবদিহিতা ও গণ আকাঙ্ক্ষারই প্রতিফলন বলেও জানান তিনি। শফিকুল হকের প্রতিবেদন। এবারের ঈদুল আজহায় একেবারেই ব্যতিক্রমী এক ঘটনা প্রত্যক্ষ করেছে বাংলাদেশ। খোদ সরকার প্রধান নিজেই গাড়ি চালিয়ে তদারকি করেছেন বর্জ্য ব্যবস্থাপনার অগ্রগতি, ব্যবস্থা নিয়েছেন দায়িত্বে অবহেলাকারীদেরও। ঈদকে ঘিরে নানামুখী চ্যালেঞ্জের বিপরীতে সুস্পষ্ট নির্দেশনা ও কার্যকর ব্যবস্থাপনার বিষয়ে শুরু থেকেই কঠোর অবস্থানে ছিল বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় সোমবার সরকারের বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে নিরলসভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে যাচ্ছি। এবারের ঈদ স্বস্তিদায়ক করতে 10টি গণমুখী বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছিল বর্তমান সরকার। ডক্টর মাহাদি আমিন জানান, যার প্রতিফলন এরই মধ্যে দৃশ্যমান হয়েছে। নির্বিঘ্নে ঈদ যাত্রা নিশ্চিতকরণ, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, দেশীয় পশুর বাজার সুরক্ষা, দ্রুত বর্জ্য অপসারণ, গণপরিবহনের শৃঙ্খলা, চাঁদাবাজি ও সিন্ডিকেট দমন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, চামড়া খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, এই 10টি অগ্রাধিকার ছিল মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান বা অন্যতম নির্দেশনা। একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে বদ্ধপরিকর বর্তমান সরকার। মাহাদি আমিন জানান, জন আকাঙ্ক্ষা ধারণ করে দেশে ইতিবাচক রাজনীতি সংস্কৃতি সৃষ্টি করতে চায় সরকার। কোথাও কোনো প্রশাসনিক ঘাটতি বা সমন্বয়হীনতা পরিলক্ষিত হলে তা চিহ্নিত করে দ্রুত ও কার্যকরভাবে নিরসনে সরকার সর্বোচ্চ আন্তরিক এবং সদা সচেষ্ট। এই কর্মযজ্ঞকে পাথেয় করে গণমানুষের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করা এবং সুশাসনের এই ধারাকে টেকসই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই হবে বর্তমান গণতান্ত্রিক সরকারের অন্যতম অঙ্গীকার। সংবাদ সম্মেলনে সরকারের হাতে নেয়া কার্যক্রম সফল করতে মূলধারার গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকাও প্রত্যাশা করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। আমাদের উচিত সবারই এটা সামাজিকভাবে একজনকে এভাবে হেয় প্রতিপন্ন বা না করে একটু ভালো করে বিবেচনা করে তারপরে মনে হয় আমার নিউজটা করা। শফিকুল হক, ৭১, ঢাকা।